হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো এগ বেগুন অমলেট। কিভাবে রেসিপিটা তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, সাথে থাকুন। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের বেগুনটাকে আমি পিছন দিকটা কেটে বাদ দিয়ে এখন ছুরি দিয়ে গোল গোল করে বেগুনটাকে কেটে নিচ্ছি। আমি এখানে যেহেতু মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, বেশি বড় বা বেশি ছোটও নিইনি, তার জন্য আমার এখানে বেগুনের পিস হয়েছে 5টা। এখন যে গোল করে কাটা বেগুনটা, সেটা ছুরি দিয়ে কেটে বেগুনের মাঝের অংশটা যে শাঁসটা আছে বেগুনের, সেটা বার করে নেব। বের করে নিয়ে বেগুনের যে শাঁসটা রয়েছে সেই শাঁসটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কুচি কুচি করে ভালো করে কেটে নেওয়া হয়ে গেলে একটা বাটির মধ্যে বেগুনের কুচিগুলোকে আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো যত পারবেন তত ছোট করবেন, তাহলে আরও ভালো হবে রেসিপিটা। বেগুনগুলো সব তুলে নেবার পরে বেগুনের যে রিং করে রেখেছিলাম সেই বেগুনটার মধ্যে নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এখন নুন হলুদটা দেওয়ানো হয়ে গেলে তারপরে ভালো করে রিংটাকে মিশিয়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি সাইডে এটা রেখে দেবো। যে বেগুনটাকে কুচি করে রেখেছিলাম সেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ফাটিয়ে। আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। এক এক করে 3টে ডিম একটা কাঁটা চামচের সাহায্যে ভেঙে আমি দিয়ে দিচ্ছি বেগুন কুচিটার মধ্যে। 3টে ডিম দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো ছোটো সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটা কুচিয়ে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল স্পুন, নুন পরিমাণ মতো, ধনেপাতা কিছু দিয়ে দিয়েছি। যারা ধনেপাতাটা পছন্দ করেন না তারা ধনেপাতাটা স্কিপ করতে পারেন। সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে বেগুন কুচিটার সাথে আরও মশলা আর ডিমটা একসাথে ভালো করে মিশিয়ে নাড়িয়ে একটু ফেটিয়ে নেব। এখন কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে যে বেগুনের রিংটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাই কড়াইয়ের মধ্যে এক এক করে বসিয়ে দেবো। সব বেগুন বসানো হয়ে গেলে বেগুন কুচি আর যে ডিমটা আমি গুলে রেখেছিলাম সেই বেগুন কুচি আর ডিমটা নিয়ে বেগুনের যে গোল রিংটার মাঝখানটা তার মধ্যে আমি অল্প অল্প করে চামচ দিয়ে তুলে দিয়ে দেবো। সব কটা বেগুনের মধ্যেই ঠিক এরকমভাবে বসিয়ে দিয়ে দেবো। সব দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লো ফ্লেমে 7 থেকে 8 মিনিটের মতন। 7 থেকে 8 মিনিট পরে আবারও ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ঢাকাটা সরানো হয়ে গেলে এক এক করে বেগুনগুলোকে খুন্তি দিয়ে উল্টে নিচ্ছি। খুব সাবধানে আস্তে আস্তে বেগুনগুলোকে উল্টে নিতে হবে। বেগুনগুলো উল্টানো হয়ে গেলে বেগুনের সাইড থেকে যে ডিমের যে অংশটা বেরিয়ে গেছে সেগুলোকে তুলে বাদ দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের মতন লো ফ্লেমে। 8 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। রেসিপিটা তৈরি হয়ে গেছে। এক এক করে প্লেটে পরিবেশন করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের বেগুন অমলেটের রেসিপিটি আমার খুব একটা ভালো লাগেনি। যারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে চাইছেন তাদের জন্য বলবো খুব অল্প সামান্য পরিমাণে প্রথমে একটা বানিয়ে ট্রাই করুন, টেস্ট করুন। যদি ভালো লাগে তবেই বানাবেন, যদি না ভালো লাগে তাহলে বেকার এই ফালতু রেসিপির জন্য সময় বা খরচা করে কোনো লাভ নেই। আমি আপনাদেরকে একদমই বলবো না রেসিপিটা বাড়িতে বানান, আমার তো একদমই ভালো লাগেনি। তবে আপনারা যারা বানাতে চাইছেন তাদেরকে বলবো পরিমাণটা অল্প নিয়ে বানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন বা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।